একদিকে অন্ধভক্তরা মোদি ভক্তরা বলছেন যে ইরান তেল সাপ্লাই দেওয়ার জন্য রাজি হয়েছে, হরমুজ প্রণালী নাকি খুলে দিয়েছে ভারতের জন্য। মোদিজির এক ফোনে বা বিদেশ মন্ত্রীর এক ফোনেই নাকি সব ঠিক হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি, এটা নিয়ে তন্নি দাস, একজন আমাদের বাংলাবাদী নেত্রী, তিনি একটি ছোট্ট ভিডিও বার্তা পাঠিয়েছেন আপনাদের জন্য। শুনুন এবং ব্যাপক শেয়ার করুন। নমস্কার, আমি তন্নি। আর কত মিথ্যে সহ্য করবেন আপনারা, আর কত মিথ্যে গলাধ্যকরণ করবেন? দুদিন ধরে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে কি ইরান নাকি হরমুজ প্রণালীতে ছাড়পত্র দিয়েছে ভারতের জন্য। এটি ভারতের একটি কূটনৈতিক জয়। এস জয়শঙ্কর 3 বার ইরানকে ফোন করে এই জয়কে অর্জন করেছেন। কিন্তু আসল সত্যিটা কি? রয়টারের দিকে চোখ পড়লে দেখা যাচ্ছে ইরান এরকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। তাহলে আপনাকে কেন শোনানো হচ্ছে? ঠিক শোনানো হচ্ছে না, খুব সুকৌশলে এই প্রশ্নের উত্তরকে কাটিয়ে চলে যাওয়া হচ্ছে। কেন বললাম? আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে সাংবাদিক উমেশ শঙ্কর সিং তাকে এই সওয়াল করে যে সত্যি কি ইরান ভারতকে হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দিয়েছে? সেটিকে সুকৌশলে মুখপাত্র মহাশয় এড়িয়ে চলে যান। তবে আজকে হরমুজ প্রণালী দিয়ে এই সেনলং জাহাজটি ভারতে এসে পৌঁছলো কি করে, এটাও আপনারা প্রশ্ন করবেন। তাহলে আপনাদের যেতে হবে কিছুদিন আগে, যখন ভারতের ইনভিটেশনে ইরান থেকে আইরিস ডেনা এবং আইরিস লাভান ভারতে আসে ভারতীয় নৌবহরের সঙ্গে একসঙ্গে মহড়া করবে বলে। এখানে আমেরিকাকে প্রভু মনে করা বিজেপি এবং আমাদের প্রধানমন্ত্রীর পিঠে কিন্তু আমেরিকা ছুরির আঘাত করে। কেন বললাম? কারণ ইরানের আইরিস ডেনাকে তারা মিসাইল অ্যাটাক করে ক্রু মেম্বার সহ ধ্বংস করে, এবং তখন ভারত পড়ে যায় বিপদে। তড়িঘড়ি আরেকটি জাহাজ আইরিস লাভানকে একটি সুরক্ষিত পোর্ট কেরালার কোচিতে নিয়ে আসে। ইরানের ধ্বংসাত্মক লীলা যা কিছু চলছে আজ মধ্যপ্রাচ্যে, তার থেকে ভারতকে বাঁচানোর জন্য। তাছাড়া ভারতের কাছে কোনো উপায় ছিল না। বিশ্বগুরুর বিশ্ব জ্ঞানকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই ধরনের কূটনৈতিক ব্যর্থতা। আজ এই মুহূর্ত পর্যন্ত আইরিস লাভান ভারতের মাটিতেই রয়েছে। তাই ইরান আংশিক ছাড় দিয়েছে ভারতের তেল আমদানির ক্ষেত্রে। সেই জন্যই আজ সেনলং জাহাজ প্রায় 10,000 ব্যারেল তেল নিয়ে আমাদের ভারতের মুম্বাই পোর্টে এসেছে। ও যারা ধর্মের ব্যবসা করেন তাদের জন্য বলছি, আপনারা এই এলপিজি গ্যাস ব্যবহার করে ঠাকুরের ভোগ রান্না করেন, রেস্তোরাঁতে খেতে যান, বিভিন্ন ঘরের কাজেও এই এলপিজি গ্যাসে রান্না করেন। সবকিছুতে এলপিজি গ্যাস এখন ভারতের ঘরে ঘরে। ভারতবর্ষের বেশিরভাগ ঘরে কিন্তু মোদিজির দয়ায় আজ এলপিজি গ্যাস পৌঁছে গেছে। তাই এলপিজি গ্যাস সবাই ব্যবহার করছেন, তাই তো? আর এই মুসলমান দেশগুলোর থেকেই এলপিজি গ্যাস নিয়ে আপনার ঠাকুরকে ভোগ রান্না করে খাওয়াচ্ছেন। বিভিন্ন মন্দিরে ভোগ রান্না হচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে ভোগ রান্না হচ্ছে, তাই তো? এখানে আপনি ধর্ম জিজ্ঞেস করছেন না, এখানে জিজ্ঞেস করছেন না কেন সৌদি থেকে, কাতার থেকে, কেন ইরান থেকে তেল আনা হবে। 40 থেকে 45% ক্রুড অয়েল হরমুজ থেকে আসে, 60 থেকে 70% এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস হরমুজ দিয়ে আসে, এবং যে এলপিজি আপনি ব্যবহার করছেন আপনার রান্নাঘরে তার প্রায় 80 থেকে 85%ই আসে এই হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু এই হরমুজ প্রণালী এখন আপাতত ভারতের জন্য বন্ধ, কারণ যেভাবে অফিসিয়ালি চীন এবং রাশিয়ার জন্য ইরান ডিক্লেয়ার করেছে হরমুজ প্রণালী তাদের ব্যবহার করতে দেবে, সেভাবে কিন্তু ভারতের জন্য খুলে দেয়নি। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে আবার এলপিজি সিলিন্ডারের লাইনে দাঁড়াতে হবে। মোদিজি ভালো করুক কি খারাপ, আপনাকে কিন্তু লাইনেই দাঁড় করাবে।